আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগতম আমাদের চ্যানেলে। কিছুদিন আগে আমরা উইন্ডোজ 11 এর অফিসিয়াল ইনসাইডার আপডেট নিয়ে আপনাদের জন্য একটি ভিডিও এনেছিলাম। আজকে আমরা উইন্ডোজ 11 এর প্রথম লুক এবং নতুন ফিচারগুলো দেখব। কিন্তু তার আগে আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার পিসতে উইন্ডোজ 11 এর ইনস্টলেশন প্রায় শেষ। এখন কিছু উইন্ডোজ 11 এর ইনস্টলেশনের শেষ ধাপ চলছে। প্রিয় দর্শক, আপনারা উইন্ডোজ 11 বা টেক রিলেটেড কি ভিডিও পছন্দ করেন বা উইন্ডোজ 11 রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ 11 সেটআপ প্রায় শেষ। তাহলে চলুন এখন কম্পিউটার স্ক্রিনে যাই। বন্ধুরা, উইন্ডোজ ইনস্টল শেষে যেসব ম্যান্ডেটরি কাজ থাকে, যেমন বিভিন্ন সফটওয়্যার এন্ড ড্রাইভার ইত্যাদি, সেগুলো আমি শেষ করে ফেলেছি। এই হলো উইন্ডোজ 11 এবং তার হোম স্ক্রিন। এই হোম স্ক্রিনে কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রথম অবস্থায় কোনো আইকন থাকে না, তবে আপনি চাইলে রাইট ক্লিক করে ভিউ মেনু থেকে ডেস্কটপ আইকনগুলো শো অর হাইড করতে পারবেন। ডেস্কটপের উপর রাইট ক্লিকে যে মেনু আছে সেটাই বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নতুন আইকন এবং অ্যানিমেশন আনা হয়েছে। তবে নিচে যে শো মোর অপশনটিতে আছে সেখান থেকে আপনি পূর্বের মেনুতে যেতে পারবেন। নতুন মেনু সম্পর্কে যে সেটি থেকে সবচেয়ে ভালো লেগেছে যে এখানে উইন্ডোজ টার্মিনাল অপশন অ্যাড করা হয়েছে। আপনারা যারা টার্মিনালে বেশি কাজ করেন তাদের জন্য সুবিধা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো রিফ্রেশ অপশনটি সরিয়ে নেওয়া হয়েছে। উইন্ডোজ 11 এর সবথেকে বড় পরিবর্তন হচ্ছে টাস্কবারে এবার সকল আইকনগুলো মাঝ বরাবর নিয়ে আসা হয়েছে। চলুন এবার নতুন স্টার্ট মেনুতে দেখি। স্টার্ট মেনুতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবারে নতুন স্টার্ট মেনুটি একটি মিনিমালিস্টিক লুক দেওয়া হয়েছে এবং এখানে কিছু পিন ড্যাপের অপশন আছে। এটি আপনি চাইলে আপনার সুবিধা মতো এডিট করতে পারবেন। উপরের লেফটে আপনি আপনার অ্যাপস গুলোকে দেখতে পারবেন। এছাড়া নিচের দিকে পিসি এর পাওয়ার অপশন গুলো আছে। এবার দেখি সার্চ মেনু। সার্চ মেনুর লুকটিতে পরিবর্তন আনা হয়েছে। উইন্ডোজ 11 এ বেশ কিছু ছোট ডাইনামিক পরিবর্তন আসছে, যেমন আইকন গুলো ডাইনামিক করা হয়েছে, কিছু অ্যানিমেশন অ্যাড করা হয়েছে যা ইউজার এক্সপিরিয়েন্স কে আরো স্মুথ করে তোলে। এর পরের অপশনটি হচ্ছে মাল্টি উইন্ডো এর অপশন। যারা অনেক বেশি মাল্টিটাস্কিং করে তাদের অনেক কাজে লাগে এই অপশনটি। এরপরে আরেকটি নতুন অপশন দেখা যাচ্ছে, সেটি হচ্ছে উইজেট অপশন। কিন্তু ভিউয়ার্স, দুঃখের সাথে জানাচ্ছি যে এই ফিচারটি আপনাকে এখন দেখাতে পারছি না, কারণ আমার এটা উইন্ডোজ ইনসাইডার প্রিভিউ ভার্সন। এই ভার্সনে অ্যান্ড্রয়েড অ্যাপ এবং আমার উইজেট অপশনটা অ্যাড করা হয়নি। আপনারা কেউ কেউ হয়তো উইজেট অপশনটি পেলেও পেতে পারেন, বাট আমি এখনো পাইনি। এখানে স্টার্ট বাটনের উপর রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজার ওপেন করতে পারবেন। বড় পরিবর্তন না হয়েছে ফাইল এক্সপ্লোরারে। ফাইল এক্সপ্লোরারের সকল আইকন গুলো নতুন ভাবে সেট করা হয়েছে। হার্ড ডিস্ক পার্টিশন গুলোর আইকনে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ফোল্ডার আইকন গুলোতে একটি নতুন মিনিমালিস্টিক লুক দেওয়া হয়েছে, যা কিছুটা মনে হচ্ছে লিনাক্স এবং ম্যাক থেকে অনুপ্রাণিত। এরপরে যেখানে পরিবর্তন আনা হয়েছে সেটি হলো কন্ট্রোল সেন্টার এবং ডেট মেনুতে। ডেট মেনুটি ছোট করে সিম্পল লুক দেওয়া হয়েছে। আবার এখানে চাইলে আরো ছোট বড় করার অপশন আপনারা পাবেন। কন্ট্রোল সেন্টারে অনেক বেশি রিফ্রেশিং একটি লুক দেওয়া হয়েছে, যা সত্যি অনেক প্রশংসনীয়। এখানে আপনি বিভিন্ন কন্ট্রোলের আইকন গুলো দেখতে পারবেন এবং তার পাশের অপশন বাটনটাও দেওয়া হয়েছে। নিচের ব্রাইটনেস এবং ভলিউম কন্ট্রোলের একটি স্লাইডার দেওয়া হয়েছে। বেশ বড় পরিবর্তন আনা হয়েছে সেটিংসে। সেটিং অ্যাপে ঢুকলে আমরা দেখতে পারবো এগুলো। সেটিংস এর হোম পেজে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া আইকন গুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে উইন্ডোজ 11 এর ইউজার ইন্টারফেসে অনেক পরিবর্তন আনা হয়েছে, যেগুলো ইউজার এক্সপিরিয়েন্স কে অনেক কমফোর্ট দেয়। এখানে পার্সোনালাইজ অপশনে গেলে আপনি বেশ কিছু থিমের অপশন দেখতে পাবেন, যেগুলো অনেক মিনিমালিস্টিক। এছাড়াও ভিতরে সব অপশন গুলো আছে, যেখানে অনেক নতুন ফিচার আপনারা পাবেন। আপনারা এগুলো চেক করে দেখতে পারেন। এবার আসি একটি নতুন অপশনের কথা, যা মাইক্রোসফট বিশেষভাবে উল্লেখ করেছে। সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। যদিও তা উইন্ডোজ 10 এ ছিল, কিন্তু উইন্ডোজ 11 এ তা আরো উন্নত করা হয়েছে। আপনি আপনার অ্যাপের এক্সপ্যান্ড অপশনের উপর কার্সর রাখলেই এই অপশনটি দেখতে পারবেন। এছাড়া মাউস দিয়ে ম্যানুয়ালি করতে পারবেন। যারা অনেক মাল্টিটাস্কিং করেন তাদের জন্য এটি খুবই ভালো একটি আপডেট। ওভারঅল উইন্ডোজ 11 আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে এর ইউআইটা। তবে ইনসাইডার প্রিভিউ ভার্সনে অনেক বাগ আছে, যেটা স্বাভাবিক। যেহেতু এটা শুধুমাত্র ইনসাইডারদের জন্য, সামনে আমরা উইন্ডোজ 11 সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।